নমস্কার বন্ধুরা, কুকিং কানেকশনের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি আনকমন সুস্বাদু রেসিপি। আপনারা হয়তো বেগুন ভর্তা খেয়েছেন, কিন্তু বেগুন ভর্তা কারি হয়তো খাননি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটি। তো চলুন আরম্ভ করি। নিয়েছি আমি এখানে একটি গোল ভর্তা বেগুন আর একটি টমেটো। প্রথমে আমি বেগুনটাকে ভালো করে পোড়াবো। বন্ধুরা, ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না, না হলে বুঝতে পারবেন না আমি এই আনকমন রেসিপিটি কিভাবে বানালাম। কিছুক্ষণ পর বেগুনটা কিন্তু আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে চারপাশে পুড়িয়ে নিতে হবে, যাতে বেগুনের ভেতরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা দেখুন, বেগুনটা কিন্তু পুরানো প্রায় হয়ে আসছে। এবার আমি তুলে নেব। ওই একই গ্যাসেই আমি দিয়ে দিচ্ছি টমেটোটা আমি শিকে ঢুকিয়ে নিয়েছি। এভাবে আমি টমেটোটা পোড়াবো। টমেটোটাও কিন্তু ওই একইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে চারপাশটা পুড়িয়ে নিতে হবে। আমাদের পোড়ানোটা প্রায় কমপ্লিট হয়ে আসছে, আর সামান্য পোড়ালেই হয়ে যাবে। এবার টমেটোটা আমি নামিয়ে নিয়েছি, আর চোকলাগুলো খুবই ধীরে ধীরে ছাড়িয়ে নিয়েছি। আপনারাও কিন্তু চোকলাগুলো খুবই ধীরে ধীরে ছাড়িয়ে নেবেন। এখানে নিয়েছি আমি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। তারপর আমি এখানে নিয়েছি একটি বাটিতে আমি পরিষ্কার করে রাখা বেগুন পোড়া আর টমেটো পোড়াটা দিয়ে দিচ্ছি। আমি এখন ভর্তা করার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। দেওয়ার পর আমি এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। ঠিক যেরকমভাবে বেগুন ভর্তা করে ঠিক ওভাবেই আমি ভর্তা করে নেব। গ্যাসটা আমি অন করে একটি কড়াই বসাবো। কড়াইটা কিছুক্ষণ গরম হতে দেব। কড়াইটা গরম হলেই দিয়ে দিব পরিমাণ মতো সর্ষের তেল। আমি কিন্তু মাখানোর সময় সর্ষের তেল ব্যবহার করিনি। তেলটাকে ভালোভাবে গরম হতে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নের জন্য। তারপরে দিয়ে দিচ্ছি মেখে রাখা বেগুন ভর্তা। দিয়ে দিব 1 চামচ জিরে গুঁড়ো। তারপর আমি দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু স্টিমটা লোতে রাখতে হবে। স্টিমটা লো করে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। এখানে কিন্তু আমি বেশি জল ব্যবহার করিনি। আপনারাও বেশি জল ব্যবহার করবেন না, না হলে খেতে ভালো লাগবে না। তারপর আমি স্টিমটা হাই করে জলটাকে ভালো করে ফোটাবো। দেখুন জলটা ফুটে আসছে। তো এবার আমি দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা পাঁপড়গুলোকে আমি এভাবে ভেঙে দিয়ে দেব। এইভাবে পাঁপড়গুলো ভেঙে দিলে কারিটা খুবই সুস্বাদু লাগে খেতে। আপনারাও এভাবে ভেঙে দেবেন। কিছুক্ষণ নেড়ে হতে দেব। বন্ধুরা, আপনি যদি প্রথমবারের জন্য আমার ভিডিওটি দেখছেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা প্রেস করবেন। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের বেগুন ভর্তা কারি বানানো কমপ্লিট। এবার আমি সার্ভ করে নেব।
এটা কিন্তু গরম গরম ভাত আর রুটির সঙ্গে খেতে খুবই দুর্দান্ত লাগে। বন্ধুরা, আপনারা কিন্তু কুকিং কানেকশনের ফেসবুক পেজটি ফলো করবেন, ওখানে নিত্য নতুন রেসিপির আপডেট পেয়ে যাবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এই রেসিপিটি কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, না হলে বুঝতে পারবেন না এই রেসিপিটি খেতে কত সুস্বাদু। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।